কোর্টের ডেট পড়লে আমরা ঝড় তুফান বৃষ্টি বাদল সবকিছু পিছে ফেলায় আমরা কোর্টে হাজির হই। আমাদের পক্ষে রায় আসছে ঠিকই, কিন্তু আসামি তো এখনো গ্রেফতার করা হয়নি। 5 দিন হয়ে গেছে, আসামিরা যার যার মতো ঘুরে বেড়াচ্ছে। 7ই ডিসেম্বরের মধ্যে চার্জশিট জজ কোর্টে করতে বলছে, আসামি সহ দায়ের করতে বলছে। এখন যদি ওনাদের কাজে বিলম্বিত করে বা ওই পাশ থেকে আসামিদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যেহেতু 29 বছর ওনারা এটাকে ডেটের পর ডেট ঘুরায় এই পর্যন্ত আনছে, তো ওনাদের সামনে যে ডেট ঘুরানোর চেষ্টা করবে না, এটা নিয়ে আমাদের বিশ্বাসটা কি? আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়ব। এখন আমাদের পক্ষে রায় আসছে ঠিকই, কিন্তু আসামি তো এখনো গ্রেফতার করা হয়নি। 5 দিন হয়ে গেছে, আসামিরা যার যার মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা তো আসামি চার্জশিট জমা দিয়েছি রাত 3টায় রমনা থানায়, কিন্তু এখন ডিএমপি পুলিশ বা রমনা থানার ওনাদের দায়িত্ব না আসামিগুলোকে আয়ত্তভুক্ত করে এজাহার লিস্টে থানায় দেওয়া বা কোর্টে হাজির করা। এখন তো ওই ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। যখন আমরা আরও ভালোভাবে মাজা বেঁধে মাঠে নামবো, সামনে মিছিল মিটিংয়ে নামবো। কেন আমাদের এই দাবি হত্যাকাণ্ডে রূপান্তর করা হয়েছে, আমাদের কেন এখন আসামি ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আগামী 7ই ডিসেম্বরের মধ্যে চার্জশিট জজ কোর্টে করতে বলছে, আসামি সহ দায়ের করতে বলছে। এখন যদি ওনাদের কাজে বিলম্বিত করে বা ওই পাশ থেকে আসামিদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যেহেতু 29 বছর ওনারা এটাকে ডেটের পর ডেট ঘুরায় এই পর্যন্ত আনছে, তো ওনাদের সামনে যে ডেট ঘুরানোর চেষ্টা করবে না, এটা নিয়ে আমাদের বিশ্বাসটা কি? তো করলে আমরাও সেইভাবে জোরালো পদক্ষেপ। তখন আমরা পুলিশ মোতায়েন সহ আমরা আসামি যেখানে থাকে সেখানে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আমি একা না, সব সালমান ভক্ত যাবে, 64টা জেলা থেকে লোক আসবে, পুলিশ মোতায়েন থাকবে, রমনা থানার পুলিশ সব থাকবে না। তারপরে কোর্টের থেকে পারমিশন নিয়ে আমরা ওখানে গিয়ে রাজপথে নামবো। কোর্ট থেকে পারমিশন নিয়ে যাবো, ওয়ারেন্ট পারমিশন নিয়ে রাজপথে গিয়ে নামবো। কোথায় পার্লার আছে, কোথায় কি আছে, সব জব্দ করা হবে। আমরা তো যতদিন আছি আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে কখনো যাব না। আমার আম্মা নীলা চৌধুরী, উনি এই মামলা, আমরা খুব আশাবাদী উনি এটার বিচার দেখে যাবে। তারপরেও যদি উনি না থাকে, আমি না থাকি, আমার সামনের প্রজন্ম এই মামলার জন্য লড়বে। এমনও লোক আছে তারা এখনো ছোট, অনেক ছোট, কিন্তু তারাও এই মামলা লড়ে যাবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়বো। তুমি লড়বে না? সবাই লড়বে আছে। ওরা আর অনেক ভক্তরা ওনার কাজে ব্যস্ত তো আসতে পারে নাই। আর আমাদের মতো আর অনেক ক্রেজি ভক্ত আছে, ওরা মৃত্যুর আগ পর্যন্ত এই মাঠে লড়ে যাবে। প্রথম অনলাইনে ছিলাম, পরে রাজপথে আসছি। মা যেদিন প্রথম আসছে জজ কোর্টে, সেদিন আমিও প্রথম পাড়া দিছি 17 সালে। তখন থেকে একটা না, প্রতি ডেটে আসি, প্রতিদিন যতবার ডেট পড়ে। এমনও আছে 1 মাসে 3বারও ডেট পড়ছে, 2বারও ডেট পড়ছে, তখন প্রতিবার আসি আমি। না, অফিসের সমস্যা না, আমাদের এই কোর্টে আসার সময় অনেক সময় ছুটি পাই না, আমরা ছুটি ম্যানেজ করতে পারি না, বা কোর্টের ডেট পড়লে আমরা ঝড় তুফান বৃষ্টি বাদল সব কিছু পিছে ফেলায় আমরা কোর্টে হাজির হই। আর আমরা খুব এই বিচারটা নিয়ে খুব ছিল আমাদের মনের ভিতরে, যে কেন আমাদের হবে না, কেন এই বিচারটা সরকার করতেছে না। সব কিছু পরিবেশ প্রতিকূল অবস্থার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসতেছি। অনেকবার অনেক ফেস মোকাবেলা করা লাগছে, অফিস কলিগও বিরক্ত করে মাঝে মাঝে, অনেকে অনেক জায়গায় এই স্যাররা বলে তুমি এগুলা কেন করো, অনেক জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি বলি আমি সালমান শাহকে ভালোবাসি, আমি ভালোবাসে যাবই, কেউ না গেলেও আমি একা গেলেও যাবো, এগুলো বলি মাঝে মাঝে।